আসসালামু আলাইকুম দর্শক বয়স সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু সবরে স্বাগত জানাইলাম। আমরা এই মুহূর্তে আছি নয়া সড়কর সাদিক টাওয়ারের লেভেল 7 লিফটার 7 এবং এই সিলেটের তরুণরা কয়েকদিন আগে আপনারা দেখছেন একটা 21 ফ্যাশন স্ট্রিট নামে একটা তারা বিভিন্ন প্রোডাক্টর একটা আলাদা নতুনত্ব লইয়া একটা খোয়া যাইতে পারে যে বিভিন্ন নতুন উদ্যোক্তাগুলোর একটা স্পেস করিয়া দিচ্ছে এবং আজকে তারা ইনোর মাঝে দি টেরিটরি ফুড কোর্ট তারা চালু করার লেভেল 7 এবং ইনোর মাঝে বিভিন্ন ধরনের 12টা এক ছাদর নিচে দোকান ফুড মূলত ফুডের দোকানিগুলার মূলত আজকে ইনোর মাঝে ওপেন করার এবং এই যে ওপেনিং অনুষ্ঠানও আজকে আইসেন আমরা সিলেটর কৃতি সন্তান আমাদের মান্যবর এবং সিলেট 1 আসনের সম্মানিত সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং এই মুহূর্তে ফেরদৌসি সিলেটের ওয়ান অফ দি বেস্ট যে বেকারি শিল্পের যে সেই ফেরদৌসি এখানে আছে এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটি যেসব ফুড যেসব এইখানে এবং তিয়াসের যারা আসলে তিয়াস এবং তিয়াসের যে তার ফ্রেন্ডরা মিলেই মূলত এই উদ্যোগটি নিয়েছে। এখানে হোয়াট দ্য ফুচকা আছে, এখানে বাজেট বাফেট আছে, পিজারি আছে, কাবাবি আছে। এই সিলেটের মোটামুটি এখানে আছে আইসক্রিমের আলাদা একটা পিওর ব্ল্যান্ড। সো দি টেরিটরি ফুড কোর্ট আজকে থেকে চালু হলো। এই ফুড কোর্ট আমাদের সিলেটের যারা ফুড লাভার যারা আছেন তারা এক ছাদের নিচে এসে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে পারবেন। আরও যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোর নাম আমি পরবর্তী পর্যায়ে বলবো, তাদের কথাগুলো বলবো। এর আগে আমরা একটা আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতা পর্বে আমরা চলে যাচ্ছি এবং আমাদের মাননীয় প্রধান অতিথি ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি এই আজকের এই যে ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভের উদ্বোধন করবেন। আমরা একটু কেকটি দেখাতে চাই। সো আমরা একটু আসলে আমাদের এই বেকারি শিল্পের যিনি ওয়ান অফ দ্য লিজেন্ড সিলেটের এবং আমি খুবই লাইক করি যেগুলি আমি মনে করি বেস্ট ওয়ান যে আপনার খাবারগুলোর মান এবং আসলে খুবই ভালো লাগে। ফেরদৌসি এখানে এসেছে, সো ফেরদৌসি এখানে এসেছে কেক সুইটস হ্যাপিনেস। আপনার আসলে মূল্যায়নটুকু শুনতে চাচ্ছি যে তিয়াসা যে এরকম একটা ফুড কোর্ট করেছে এক ছাদের নিচে বিভিন্ন এটা অবশ্যই অনেক ভালো একটা উদ্যোগ। আমি যখনই শুনেছি যে তিয়াসরা এরকম একটা করতেছে আমি কোনো আর চিন্তা করি না, বলছি না ওইখানে আমি একটা আউটলেট করব। হ্যাঁ, ওর আউটলেটটাও অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর এবং আশা করি অনেক ভালো চলবে। হ্যাঁ, ফেরদৌসি আমরা কিন্তু সব নিয়ে আসছি। আমাদের তো মেন কেক প্লাস আমরা কিছু ব্লিজার্ড আইটেম ঠান্ডা আইটেম করতেছি, ঝাল আইটেম করতেছি, বেকিং রিলেটেড সব আইটেমই আমরা করতেছি। একটু দেখাবেন আমাদেরকে একটু যদি, কারণ ফেরদৌসি এই যে বেকিং রিলেটেড কেকটা আমি পরে দেখাই। এই আইটেমগুলো হচ্ছে আমার ব্লিজার্ড বলি আমরা, এটা একটা ঠান্ডা ডেজার্ট। হ্যাঁ, এইগুলো হচ্ছে সব জাল আইটেম, এত মজার আসলে আমি খেয়েছি কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুবই খাইছেন শুনে ভালো লাগতেছে। আচ্ছা, আরো অনেক আইটেম আছে, আমরা নিয়ে আসবো আরো। আজকে তো মাত্র শুরু। এগুলো সব কেক, এগুলো সাজি, এগুলো সব কেক আরো প্রচুর আসবে। বিউটিফুল ডেকোরেশন ফ্লেভারড কেক যেগুলো স্লাইস করে ইয়ে করি, কাপ কেক, তারপরে ওইগুলা গ্লাসের ডেজার্ট এইগুলো। এছাড়া জন্মদিন, বিয়ে, এগুলা কেক তো আর আছে, এগুলো আমরা করি। আসলে আপাকে দেখে কিন্তু অনেক উদ্বুদ্ধ হয়েছে অনেক নারী যারা এই সেক্টরে এসেছে। সো হোয়াট ইজ এখন আপনার কি মেসেজ থাকবে আসলে? না, অনেকেই আসতেছে, আমার কিন্তু খুব ভালো লাগে, সবাই আসছে।
কিন্তু মানে সঠিকভাবে যেন আমাদের কেকটা মানে সুন্দরভাবে যেন সবাই নিয়ে আসে, ভালো ফ্লেভার, ভালো কেক। হ্যাঁ, এইটাই আমি বলতে চাচ্ছি, মানটা যেন ঠিক থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই মানের দিকটা খুবই গুরুত্বপূর্ণ, কোয়ালিটিটা। কোয়ালিটি ঠিক রেখে বিজনেস করলে তো অবশ্যই খুবই ভালো। সবাইকে আমি যতটুকু পারি সবাইকে হেল্প করি। থ্যাংক ইউ সো মাচ। ইয়ে করে অনেক অ্যাডভাইস চায়, আমি অবশ্যই তাদেরকে সাহায্য করি। বেকারি শিল্পের অ্যাপেল আমি বলবো সিলেটেড আমাদের ফেরদৌসী আপা, থ্যাংক ইউ সো মাচ। একজন আইকনিক আমাদের লিজেন্ড ফেরদৌসী এখানে এসেছে এবং আমরা চলে যাচ্ছি আমাদের যে আনুষ্ঠানিকতা পর্বে, এবং আনুষ্ঠানিকতা পর্বে যাওয়ার আগে আমরা স্যার আমরা একটু আপনার কাছ থেকে একটু দুটি কথা শুনতে চাই। আমি না, ঠিক আছে স্যার। জি, কীরকম লেগেছে এই যে ইয়াং তাদের? খুব পছন্দ হয়েছে। বিদেশে বড় বড় মলে এই ফুড কোর্টগুলো থাকে, আর মলে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যায় তখন সব ফুড কোর্টে বসে আমরা খাওয়া দাওয়া করি, খুব ভালো লাগে। কারণ ভ্যারাইটিস অফ ফুড পাওয়া যায় বিভিন্ন দোকান থেকে। এইখানেও সে এক আমব্রেলার নিচে, এবং এইখানেও এই আয়োজনটা করেছে। ইটস রিয়েলি গুড। এইটা দিস ইজ দিস ইজ এ গুড বিগিনিং, ভেরি খুব ভালো। আর যেটা শুনলাম যে নিচের তলায় পার্টি হাউস, উপরের তলায় হচ্ছে গিয়ে আবাসিক হোটেল, তারপরে আরেকটি ফ্যাশন হাউস, যথেষ্ট লোকজন আসবে এখানে ইনশাল্লাহ, আর ব্যবসা ভালো হবে বলে আশা করি। আর সবচেয়ে বড় কথা হলো যে ইয়াং জেনারেশন এই যে ভালো ভালো কাজ করতেছে, তাতে এইসব রেস্টুরেন্টে অনেক চাকরি সংস্থান হয়। আমাদের দেশে তো চাকরির খুব অভাব, তো সেই দিক থেকে এই প্রাইভেট সেক্টরে তারা জব তৈরি করতেছে, এবং ভালো জব, কিন্তু ওয়েল ড্রেস হয়ে লোকে কাজ করবে, সুতরাং দে উইল ফিল প্রাউড। এইটা একটা ভেরি গুড ট্রেন্ড। আমরা আশা করব এই ধরনের আরও ব্যবসা যাতে দেশে হয়, কারণ এই প্রাইভেট সেক্টরই হচ্ছে জব ক্রিয়েশনের মূল, সরকারি দপ্তর জব ক্রিয়েশনের মূল না। এইভাবে যে ইয়াং লোকজন, এবং ইয়াং তারা কলেজে পড়ে ওরা শুরু করেছে, দিস আর দ্য ওয়ে টু গো। এগুলো দেখলে মনে হয় আমাদের দেশের ভবিষ্যৎ খুব ভালো। আমরা দেখি স্যার, ভাবিকে নিয়ে আপনার সবসময় মানে আপনার পোশাক বলি, খাবার বলি, সব কিছুতে আপনি ক্লাসিক একটা ভাব থাকে, বা ভাবিকে নিয়ে কি কখনো ফুচকা খেয়েছেন বা এই ধরনের? অবশ্যই উই এনজয় ফুচকা। হ্যাঁ, ফুচকা তো বাঙালিদের একটা সবচেয়ে বড় আকৃষ্ট, এবং সব জায়গায় ফুচকাটা খুব সহজে চলে। এই যে ওনারা আইসক্রিম আর কেক, এইগুলো খুব ভালো চলে। হ্যাঁ, সো উই ভেরি হ্যাপি। আর এখানে পিৎজা দেখতে সব কিছুই আছে, চাইনিজও আছে, বিদেশি খাওয়া মানে ওয়েস্টার্ন খাওয়ার আছে। ইটস এ গ্রেট কম্বিনেশন, খুব ভালো। আমরা নিশ্চিত যে আমাদের সেলিনা মোয়েন মহোদয়কে নিয়েও আপনি একদিন আসবেন। উইল বি এনজয়িং ইট, সেইগুলো পছন্দ করেন। একদিন ঈদের একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন তিনিও কিন্তু একটা অ্যামেজিং বা ইউনিক একটা তিন তৈরি করেন, তরমুজের একটা ছাল দিয়ে সে একটা কি বানালো, একটা ডেজার্ট টাইপের মনে হয়। তরমুজের ছালটা ফেলে না, ওর বড় বোন মাহবুবের শাশুড়ি, ওই যখন ক্যাবিনেট সেক্রেটারি তার শাশুড়ি, সেলিনার বড় বোন, উনি ওটা ফেলে দিই তো আমরা, ওটা ফেলে দিলেন, ওটা দিয়ে বানালেন একটা মিষ্টির আইটেম, অপূর্ব। কেউ খেয়ে বুঝতে পারে না এটা তরমুজের দিয়ে করেছে। ওদের প্রত্যেকেই, ওদের সব বোনরা ভেরি গুড, ইনোভেটিভ, খুব মজার জিনিস বানান তারা, আর ইনোভেটিভ। I love it, I enjoy it, এবং আই এম ভেরি লাকি ম্যান। জি, আমরা একটু শুনবো আমাদের সিলেটের আরেক আসলে দুটি কথা আসাদুদ্দিন আহমদ আপনার কাছে একটু শুনতে চাই, কারণ এই ইয়াংদেরকে আপনি সবসময় অনুপ্রেরণা দেন তাদের এই আয়োজনগুলি। এটা আসলে আমাদের সিলেটের জন্য তো বটেই, দেশের জন্য একটা ভালো ইঙ্গিত মনে করি, কারণ আমাদের জনসংখ্যা অনেক, কিন্তু আমাদের সেইভাবে এমপ্লয়মেন্টের ব্যবস্থাটা কিন্তু নেই। সেই জায়গায় যদি আমাদের ইউনিভার্সিটি পাস ছেলেরা, শিক্ষিত ওয়েল এডুকেটেড ছেলেরা এই সমস্ত পেশায় আসে, তাহলে একদিক দিয়ে যেমনিভাবে এই পেশার মানটা উন্নত হবে, পাশাপাশি আমাদের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং যেহেতু এটা আলটিমেটলি একটা ব্যবসার জন্যই, ব্যবসা প্রতিষ্ঠানটা, সেখানে যাতে গুণগত মান বজায় থাকে, তাহলে কিন্তু ব্যবসাটা সফলতা অর্জন করবে। এবং আমি বিশ্বাস করি তারা যেহেতু ওয়েল এডুকেটেড, এই বিষয়টা তারা কোনো কম্প্রোমাইজ তারা করবে না মানের ব্যাপারে, এবং সেটি পড়লেই তারা পেছনে ফিরতে পারে, সামনের দিকে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আমি তাদের সফলতা কামনা করি। আমি আরও খুশি এই জন্যে, কারণ আমাদের ছেলেমেয়েরা
বিশেষ করে সিলেট অঞ্চল বিদেশ যাওয়ার একটা প্রবণতা। এরা দেশে থেকেছে, ইয়াং লোক, এবং দেশে জব ক্রিয়েট করতেছে, এবং তারা সম্মানের সাথে আগামীতে থাকবে। আর দেশটা চলে ব্যবসায়ীদের। আমার সংসদের অধিকাংশ সদস্য ব্যবসায়ী, এরাও কদিন পরে পরে দেখবেন বড় বড় রাজনীতিবিদ হবে, ব্যবসায়ী হবে। দিস ইজ এ রিয়েলি। আর তারা যে বুদ্ধিটা করে, সাহস হয়ে যায়। 3টা তালা তারা লিজ নিয়েছে, এই যে 3টা 5টা 6টা ফ্লোর লিজ নিয়েছে। এই যে সাহস, এইটা কিন্তু মানে অনুকরণীয়। এই যে সাহস দেখে আমি পারি, আমি পারবো, এই যে আত্মপ্রত্যয়, এইটা কিন্তু বিবেচ্য বিষয়। আই এম সো প্রাউড অফ দ্যাট। 21 পেশন স্ট্রিট যেটা, যেখানে স্যার এখানে 70 to 80% নারী উদ্যোক্তা, কিন্তু নিচের যে ফ্লোরে আর এটা বিদেশের মোহতে ছেড়ে নিজের দেশে তারা মানুষ হিসাবে গড়ে উঠছে এবং মানুষকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে দিচ্ছে। দে আর আমাদের হিরো অ্যান্ড হিরোইনস। আমরা অত্যন্ত আনন্দিত। আপনি যে তাদেরকে এসে অনুপ্রেরণা দিয়েছেন, তারা আরও এগিয়ে যাবে আমরা মনে করি। অফকোর্স, অবশ্যই আমাদের সব ধরনের সহায়তা, সাহায্য। আই অলওয়েজ এনকারেজ দেম বিকজ উই হ্যাভ টু ক্রিয়েট জবস। দেশে একটা বড় অভাব হচ্ছে চাকরির অভাব। এই জন্যে আমার এই লোকরা বিদেশে যাই কষ্ট করে। আমি চাই না আমাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে কষ্ট করবে। ওই কষ্টটা দেশে দেয়, এই 5-10 লাখ টাকা খরচ করে বিদেশে যায়, ওই টাকা দিয়ে এখানে ইনভেস্ট করে দল বেঁধে যদি এরা যেটা করেছে, দিস ইজ দ্য ওয়ে টু গো। এইগুলো অনুকরণীয়, এগুলো প্রচার হওয়া অনেক উচিত। তাহলে অন্যরাও ওদের পথ ধরে এই ধরনের ব্যবসায় মনোযোগী হবে। দেখি স্যার, ক্যাপ ফাউন্ডেশনের অনেক ইয়াংস্টারদেরকে আপনি নিয়ে এসেছেন সিলেটে, এবং তারা অনেক ভালো ভালো কাজ করছে, অরফানেজ ভিলেজ করছে। ক্যাপ ফাউন্ডেশন ডুইং গুড জব। আমার মুভমেন্ট ফাউন্ডেশনেও কিছু ট্রেনিং, এইখানে ট্রেনিং পেয়ে বিদেশে কাজ করে বাড়ি সিলেটে বসে। আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ। এইটাকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, আমাদের আর কিছু দরকার নেই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি চিরসবুজ চিরতরুণ সবসময় থাকবেন এবং এদেরকে অনুপ্রেরণা দেন। আমাদের অ্যাডভোকেট রাজউদ্দিন মহোদয় আইনজীবী সমিতিদের একজন নক্ষত্র বলবো আমরা সিলেটের, তার কাছ থেকে সরকারি কৌশলী হিসেবে দীর্ঘদিন যিনি আইন সেবা দিয়ে যাচ্ছেন, আপনি একটু যদি বলতেন যে এই যে তাদের এই আয়োজনটুকু নিয়ে। আমি এক কথাই শেষ করব। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছেন যে চাকরির পিছনে ঘোরার দরকার নেই। আপনারা প্রত্যেকে একজন, বিশেষ করে যুবকরা প্রত্যেকে একজন উদ্যোক্তা হবেন এবং উদ্যোক্তা হয়ে আপনারা চাকরি দিবেন, এবং এইটাই একটা তার প্রমাণ। এইখানে এই যে আজকে যারা ছেলেমেয়েরা, তারা এই যে বিভিন্ন এই যে 5তলা 4তলা বিভিন্নভাবে কাজ করতেছেন, এখানে তো অনেক ছেলে মেয়েরা এখানে এমপ্লয়মেন্ট হচ্ছে বা বিভিন্নভাবে এস্টাবলিশড হবে। এইটা শুধু তাদের জন্য, দেশের জন্য মঙ্গল, আমাদের যুবক সমাজের মঙ্গল, এবং আমাদের বিশেষ করে সিলেটের যে বিদেশ প্রবণতা, এইটাও আমি মনে করি কমবে। এবং আপনাদের মতো আসলে অভিভাবক যারা, তারা আসলে আপনাদের এই যে ইয়াং যারা আছেন তাদেরকে সাপোর্ট করে যেভাবে যাচ্ছেন, আমরা আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ রাজউদ্দিন ভাই। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আনুষ্ঠানিকতা পড়বে এই পর্যায়ে, এবং আমরা একটু আমরা তিয়াসের কাছ থেকে 1 মিনিটে শুনে নিতে চাই। আমি জানি খুবই ব্যস্ত, আনুষ্ঠানিকতা আছে। আসলে এখানে আসলে কি পাবেন, কোন কোন সেক্টরের আসলে আপনারা এখানে সম্মিলন ঘটিয়েছেন? আপনারা জানেন নগরীর প্রাণকেন্দ্র নয়া সড়কের সাদিক টাওয়ারে, যেখানে অলরেডি আমাদের ক্রিস্টাল প্যালেস পার্টি সেন্টার 21 ফ্যাশন স্ট্রিট আছে, ওই জায়গায় আমরা লেভেল 7 এইবার করেছি দ্য টেরিটরি ফুড কোর্ট। এই ফুড কোর্টে একই ছাদের নিচে 12টি রেস্টুরেন্ট রয়েছে, যার মধ্যে প্রথমেই হচ্ছে হোয়াট দ্য ফুচকা, যেখানে আপনারা ফুচকা, চটপটি এবং স্ট্রিট ফুড পাবেন। 2 নম্বর রয়েছে পিওর ব্ল্যান্ডে আপনারা পাবেন জুস, আইসক্রিম এবং চা। 3 নম্বর স্টোরটি হচ্ছে ইন্ডিয়ান মাসালা, যেখানে আপনারা সাউথ ইন্ডিয়ান ফুড পাবেন। 4 নম্বর স্টোরটিতে আপনারা পাবেন বাংলা ফুড। 5 নম্বর লেট সিপে সফট ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার। 6 নম্বরে রয়েছে এক্সিট, যেখানে পাবেন আপনারা বার্গার, সাব স্যান্ডউইচ। 7 নম্বর স্টোরটি রয়েছে স্পেজিয়া, যেখানে পাওয়া যাবে কন্টিনেন্টাল ফুড। 8 নম্বর স্টোরটি হচ্ছে ইনোকিতে থাকবে জাপানিজ, প্যান এশিয়ান ফুড। 9 নম্বর জাপানিজ ফুড থাকছে ইনোকি। 9 নম্বর রেস্টটি হচ্ছে কাবাবিয়া, যেখানে প্রপার ইন্ডিয়ান থাকবে। 10 হচ্ছে পিজারিয়া,
পিজারিয়াতে পিজা পাস্তা থাকবে, 11 বাজেট বাফেট। যারা অনেকেই সিলেটে দেখা যায় বেশি টাকার জন্য বাজেট বুফে খেতে পারতেছেন, যেতে পারতেছেন, ওনারা কম টাকায় বুফে খেতে পারবেন। 12 নম্বর স্টোরটি হচ্ছে ফেরদৌসিস কেক, যেটার অনেক নতুন করে বলার প্রয়োজন নেই। তো এই আজকে আমাদের উদ্বোধনে আমাদের সাথে এসেছেন আমাদের সিলেটের মাননীয় 1 আসনের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির মাননীয় সম্মানিত সভাপতি ডক্টর এ কে আব্দুল মোমেন স্যার। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নগর আওয়ামী লীগ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি আসাদুদ্দিন আহমদ, সিলেটের সরকারি কৌশলী অ্যাডভোকেট মোহাম্মদ রাজউদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের কালকে তো শুক্রবার প্রথম দিন, জুম্মার পরপর আমরা চালু করে দিব। শুক্রবার একই রকম, প্রতিদিনই শুক্রবার ব্যতীত বাকি সব দিনই আমাদের বেলা 12টা থেকে রাত্রে 10টা পর্যন্ত আমরা চালু থাকবে প্রতিদিন। ওকে, আশা করছি এটিও আপনাদের 21 ফ্যাশন স্ট্রিট বা আপনাদের যে ব্যানকুইটিং হলের মতো এটি একটা সাকসেসফুল হবে। এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, শুভাশিস। আমরা একটু আনুষ্ঠানিক পর্বে চলে যাব এখন। সো আমরা এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ইসমাম এসেছেন। ইসমামও এই যে তিয়াস, ইসমাম, দিব্য সব আরও অনেকেই আছেন আসলে তাদের সাথে, এবং এই যে তাদের যে উদ্যোগ যেটি আসলে আমরা সবাই সিলেটবাসী, এই যে ইয়াং আসলে যেটি পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে আসলে দেশের বাইরে চলে যাচ্ছে যে আমাদের বিরাট সংখ্যক একটা তরুণ প্রতিভা যারা, কিন্তু তারপরেও কিন্তু কিছু যারা আসলে আমাদের এই মুহূর্তে যারা সিলেটে যারা আছে তাদেরকে আমরা যদি সাপোর্ট না দেই আসলে তাদের যে এই যে তারা চ্যালেঞ্জিং অনেক কাজ করছে, অনেক ইনোভেটিভ কাজ করে, তাদেরকে যদি সাপোর্ট না দেই কিন্তু তারাও হয়তো একসময় আপসেট হয়ে যাবে, এই যে দেশের বাইরে হয়তো তারাও চলে যাবে। সুতরাং আমরা মনে করি তাদেরকে পজিটিভলি সাপোর্ট যদি দেই তাহলে কিন্তু দেশের মধ্যেই কিন্তু এই যে তরুণরা আমাদের সিলেটের তথা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে, ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তারা আসলে সফল হওয়া মানে কিন্তু আমাদের সিলেট, আমাদের বাংলাদেশটাকেও কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাই, সেটি আমরা মনে করছি। আমরা আনুষ্ঠানিকতার পরে আমরা একটু দেখাবো আসলে কোন কোন জায়গায় কোন কি আছে, কোন এখানে ফুডের দোকানগুলো আছে বা রেস্টুরেন্টগুলো আছে। তো এখানে কাছাকাছি যেগুলো আছে সেগুলো আমি বলছি। হোয়াট দ্য ফুচকা, এই পাশে আছে পিওর ব্ল্যান্ড বাজেট বাফেট আছে, ফেরদৌসির কথা আগেই বলেছি, পিজারিয়া আছে, কাবাবিয়া আছে। কাবাবিয়া হচ্ছে আমাদের টিপু ভাইয়ের, অনেক দিন থেকে এটি সুনামের সাথে ব্যবসা করছে। আমরা আমাদের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, সিলেট 1 আসনের সম্মানিত সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন এইমাত্র আমাদের দি টেরিটরি ফুড কোর্টের উদ্বোধন করলেন এবং ফেরদৌসি আপার কেক দিয়েই আমাদের ফেরদৌসি কেকের দিয়ে আজকে আমরা এই দি টেরিটরির যে কেক যেটি আছে সেই কেক কেটে উদ্বোধন করা হচ্ছে। আমাদের আসাদুদ্দিন আহমদ এবং ডক্টর এ কে আব্দুল মোমেনকে নিয়ে কেক কাটা হচ্ছে, আনুষ্ঠানিকতা করা হচ্ছে এবং সো আমরা ইসমাম আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে যে একটু যদি আমাদেরকে বলতেন যে এই যে আপনাদের যে দি টেরিটরি ফুড কোর্ট যেটি হয়েছে, এই ফুড কোর্ট নিয়ে সিলেটবাসীর উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে? আচ্ছা, যে সিলেটবাসীর উদ্দেশ্যে বলার যে
আপনারা ফার্স্ট অফ অল নয়া সড়কের মতো জায়গায় আমরা লোকেশনটাকে প্রায়োরিটি দিয়ে এই ফুড কোর্টটা করা, পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত একটা ফুড কোর্ট। আর সিলেটের মধ্যে ফুড কোর্ট অনেকগুলোই আছে, কিন্তু আমরা আসলে ওই যে সিলেটের মানুষের যে খাবারের চাহিদা, যে ফুড কোয়ালিটি যেটা বলেন, তারপরে হচ্ছে ভ্যারাইটি বলেন, প্রাইসিং বলেন, এগুলা সব কিছু মাথায় চিন্তা রেখে আমরা কিন্তু অনেক দিন আগে থেকে এই ফুড কোর্টটা প্রিপারেশন নিতেছি। আমরা অলমোস্ট প্রায় 4-5 মাস থেকে রেস্টুরেন্টগুলা বাছাই করে নিয়ে আসছি যে ভালো সিলেটের মানুষের জন্য যাতে কোয়ান্টিটি, খাবারের কোয়ালিটি, তারপর হচ্ছে প্রাইসিংগুলা মাথায় রেখে আমরা এই ফুড কোর্টটা করেছি। তো সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আসেন আমাদের এই ফুড কোর্টে এসে আপনাদের সপরিবারে একটু ঘুরে যান। এখানের যে ডিফারেন্ট যে রেস্টুরেন্টগুলো আছে, প্রত্যেকটা রেস্টুরেন্টই মঞ্জু ভাই আমরা আমরা একটু আসি, আমরা জি একটু দেখি। কালকে থেকে আমাদের মেইনলি রেস্টুরেন্টের ইয়েটা শুরু হবে। যে প্রথমেই যেটা সিলেটের সবচেয়ে পরিচিত বা খুবই পপুলার একটা কেক বা শপ, আপনার ফেরদৌসিস কেক, সবাই এক নামেই চিনে। তো ফেরদৌসিস কেক আছে এখানে, আর মনে হয় নেক্সট আমাদের আর তারপরে হচ্ছে এই একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে বাজেট বাফেট নাম। এটা সিলেটের জন্য নতুন একটা, যারা উদ্যোক্তা ওনারা সিলেটের জন্য নতুন একটা জিনিস নিয়ে এসেছেন, যে আমরা যে এখন সত্যি কথা যে বুফে খেতে গেলে আমাদের হয়তোবা কোনো হোটেলে যেতে হয়, অথবা সিলেটে আসলে বুফের অপশন একদমই নাই বললেই চলে। তো ওনারা ফুড কোর্টে মনে হয় সিলেটে প্রথম এরকম কোনো বুফের সার্ভিস, এখানে বুফে থাকবে এখানে হচ্ছে, এবং খুবই স্বল্প মূল্যে ওনাদের, যেটা হচ্ছে খুবই স্বল্প মূল্যে। তারপরে হচ্ছে ওনারা কোয়ালিটি বুফে দিচ্ছেন। জি, তারপরের যে রেস্টুরেন্টটা, তারপরে আরেকটা রেস্টুরেন্ট আছে আমাদের এখানে, যেটা পিজারিয়া নাম ওনাদের। ওনারা বেসিক্যালি হচ্ছে পিজার এক্সপার্ট বলা যায়, পিজা পাস্তা সহ ওনাকে শেক মোহিত সব কিছু আইটেমই ওনারা সেল করবে। তারপরে আমাদের এরপরের যে রেস্টুরেন্টটা কাবাবিয়া, সাদুদ ভাই কাবাবিয়া। তো কাবাবিয়া সম্বন্ধে তো সিলেটে সবাই জানে, সিলেটের অনেক পুরাতন পরিচিত একটা রেস্টুরেন্ট। ওনাদের এই কাবাবিয়ার নতুন আরেকটা মেনু বলা যায়, সব কিছু নিয়ে ভ্যারাইটি নিয়ে কাবাবিয়া আসছে আমাদের এখানে। আপনারা কাবাবিয়ার কাবাব সহ আদার্স আইটেমগুলো টেস্ট করার জন্য অবশ্যই আসবেন। তারপরে আমাদের এই পাশে আমাদের এই হচ্ছে আপনার সিটিং এরিয়া, আর সিটিং এরিয়ার পরে যেটা এই পাশেও আপনাদের অনেক সিটিং এরিয়া আছে, এখান থেকে আপনারা সিলেটের ভিউ এনজয় করতে পারবেন। সেই সাথে এখানে ইনোকি আছে। ইনোকি বেসিকে একটা জাপানিজ ফুড, সিলেটের জন্য জাপানিজ ফুডের রেস্টুরেন্ট কিন্তু সিলেটে নাই, ওনারাই প্রথম। ওনারা কিন্তু ঢাকার একটি রেস্টুরেন্ট যেটা নতুন আসতেছে সিলেটে। তো ইনোকির প্যান এশিয়ান যে খাবারগুলা ওটা নতুনত্ব পাবেন। এরপর হচ্ছে এরপর আছে স্পেজিয়া, যারা হচ্ছে আপনার ইটালিয়ান মেক্সিকান ফুড যাদের থাকবে, ইটালিয়ান মেক্সিকান ফুডের জন্য ওনারা নিয়ে আসতেছেন। ওনাদেরও এটাও সিলেটের জন্য নতুন একটা থাকবে, মেনু অনেক ভ্যারাইটি থাকবে। তারপরে হচ্ছে আমাদের এইখানে বার্গারের একটা শপ আছে, যেটা হচ্ছে এক্সিট বার্গার, যেটা সিলেটে অনেকগুলোই ব্রাঞ্চ আছে। সো আমাদের ফুড কোর্টে আমরা শুধু কোয়ালিটির পাশাপাশিও যাতে রিজনেবল প্রাইসে, তারপরে হচ্ছে যেহেতু স্টুডেন্টরা দেখা যায় যে ফুড কোর্টের ম্যাক্সিমাম কাস্টমারই দেখা যায় স্কুল লেভেল বা আপনার ইউনিভার্সিটি লেভেল যারা, তো ওই স্টুডেন্টরাও যাতে আসার পরে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিতে পারে, আমরা ওইটার পুরো একটা পরিবেশ করে দিয়েছি। লেটস সিপ এটা হচ্ছে আপনার ড্রিঙ্কসের দোকান, ড্রিঙ্কস কফি সহ এগুলার দোকান। আর এই পাশে আমাদের আরেকটা দোকান যেটা হচ্ছে ইন্ডিয়ান মশালা। ইন্ডিয়ান মশালার সিলেটি ঢাকার একটা ব্র্যান্ড, ওই যে সিলেটে ঢাকাইয়া যে রেস্টুরেন্ট আছে ওনাদের আরেকটা ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়ান মশালা। তো ওইটা ইন্ডিয়ান মশালা ওনারা নিয়ে আসতেছে, এইটা ইনশাল্লাহ আমাদের নেক্সট উইক থেকে ওপেন হবে। আর বাকি সবগুলা রেস্টুরেন্ট আমরা আগামীকাল থেকে ওপেন করে দিচ্ছি। তো সিলেটবাসীর উদ্দেশ্যে এটাই বলার যে আপনারা অবশ্যই আসুন, ভিজিট করুন। আচ্ছা আমাদের আরও ওই পাশে 2টা রেস্টুরেন্ট আছে, প্লিজ আমরা একটু দেখব।
এখানে হচ্ছে পিওর ব্লেন্ডটা বেসিক্যালি ওনারা হচ্ছে আইসক্রিম, তারপরে হচ্ছে চা, ওনারা ফার্স্ট টার্কিশ চা নিয়ে আসতেছে সিলেটের জন্য, টার্কিশ তান্দুরি চা, তারপরে হচ্ছে আপনার ডিফারেন্ট কাইন্ড অফ আইসক্রিমের ওনারা ইয়ে করবে, তারপরে হচ্ছে ফ্রেশ জুস পাবেন এইখানে, সেই সাথে আরও অনেক মেনু থাকবে, ভ্যারাইটি, সব কিছু মেনু তো আর বলা যাইতেছে না। আর এখানে হচ্ছে ওয়ার্দা ফুচকা, আজকে যারা ফুচকা লাভার তাদের জন্য আমরা একটা অপশন রাখছি যে ফুচকা, দই ফুচকা, বিভিন্ন ধরনের জিনিসগুলা আসবে। টার্কিশ টি, তারপর যে তান্দুরি টি, তারপর আমরা মশলা টি, গ্রিন টি, তারপর রেগুলার টি, যারা মানে অল্প বাজেটে খাইতে যাচ্ছেন তার জন্য রেগুলার টিও থাকবে। তার সাথে আমাদের মানে সেভার আইসক্রিম, সফটি আইসক্রিম, ফ্রেশ জুস, তারপর মিনারেল ওয়াটার, সব কিছুই আমরা রাখতেছি। মানে মেনলি আমাদেরটা মানে ঠান্ডা আইটেমগুলো মেনলি আমরা, সাথে চা, এই আইটেমগুলো আমরা রাখছি। বুঝতে পারছি। সো আমি টার্কিশ টিটা খাবো, কারণ আমি টার্কি গিয়ে খেয়েছিলাম, ইস্কান্দারান গিয়ে খেয়েছিলাম, তাদের র টিটা খুবই ভালো এবং এটা বিশেষ ধরনের কাপে দেয় তারা। আমি জানি না এখানে আপনারা কোন ধরনের কাপ ইউজ করবেন, আশা করছি। তো আমরা এখানে একটু আমি যাচ্ছি বাজেট বাফেটের, মানে এই বাফেটে আসলে কীরকম প্রাইস এবং কতটা আইটেম, কী ধরনের আপনারা মানে প্ল্যানিংটা করেছেন? আচ্ছা, আমাদের এখানে আইটেম থাকবে মেনলি 10 থেকে 12টা আইটেম থাকবে। আর প্রাইজের বিষয়টা, নর্মাল রেগুলার প্রাইস হচ্ছে কি 420 টাকা আমাদের প্রাইস, কিন্তু আজকে আর কালকের জন্য আমরা অফার প্রাইস 395 টাকা করে দিচ্ছি। আজকে কি ওপেন আছে? আজকে বলতে আমরা আজকে কিছু পুরোপুরি অ্যারেঞ্জ করছি না, কিছু আইটেম আমরা রেডি করছি আজকে, আর কালকে ফুললি শুরু হবে। হ্যাঁ, 420টা আমাদের আপাতত। কোন ধরনের ফুডগুলো থাকবে মূলত আপনাদের এখানে? সেখানের মধ্যে চিকেন, ইন্ডিয়ান চিকেনের আইটেম, ফ্রাইড রাইস, প্লেন রাইস, এরকম কিছু, চাউমিন, স্যুপ, ডেজার্ট, এরকম আইটেম 10-12টা আইটেম থাকবে। 420 টাকায় বুফেট না? আমি ঠিক আছে দেখবো, আরেকদিন আইসা দেখবো। আপনাদের খুব সুন্দর লেগেছে এটা, এবং ফুড কোর্টের মধ্যে আপনাদের যে ইনিশিয়েটিভ। আপনারা সবাই সিলেটের? সিলেটের। আর ইন্ডাস্ট্রিতে কি ছিলেন এর আগে? আপনাদের আলাদা আমাদের বড় ভাইরা আছেন। আপনারা ছোট ভাইরা মিলে? আর আমরা চেষ্টা করছি, আমরা মিলে চেষ্টা করছি যে স্টুডেন্টের জন্য যারা বাজেট ফ্রেন্ডলি যাতে হয়, তাই আমাদের নামটাও দিয়েছি যে বাজেট বাফেট। সেজন্য নামের সাথে মিল রেখে যাতে এখানে আসবেন যারা খাবেন তাদের যাতে সবকিছু মানে সুন্দরভাবে কি করতে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা পরবর্তী পর্যায়ে আপনাদের এটা নিয়ে আলাদা করে করব একটা, আশা করছি। তো যাই হোক, আমরা সো আমরা আর কিছু বলছি না, আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও বলছি যে আমাদের যে সিলেটের সাদিক টাওয়ার নয়া সড়ক, যেটি সেই নয়া সড়কের লেভেল 7-এ আজকে নতুন ধরনের একটা মানে মার্কেটের মধ্যে এইরকম আসলে ফুড কোর্ট আমরা দেখলাম সিলেটের তরুণরা চালু করেছেন, এবং 12টি রেস্টুরেন্ট এখানে এসেছে। আপনারা সবাই এনজয় করবেন, ফুড লাভাররা এসে দেখলে আপনাদের ভালো লাগবে, এনজয় করবেন, সেই প্রত্যাশাটুকু, সেই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সো আমরা একটু ইসমামের কাছ থেকে জানবো আসলে যে নেক্সট আপনাদের কি কি প্ল্যানিং আছে এই পাশে। যদি আপনারা তো 6টা ফ্লোর নিয়েছেন মনে হয়, এখানে অলরেডি তো 3টা ডান। আমরা আরও 3টা বেসিক্যালি আমরা মানে আরেকটা জিনিস, হ্যাঁ এই সাদিক টাওয়ারেই আমরা নতুন আরেকটা জিনিস হচ্ছে সিলেটের জন্য ফার্স্ট একটা বুটিক হোটেল চালু করতে চাইতেছি। বুটিক সিলেটে প্রচুর হোটেল আছে, যে ঢাকা থেকে প্রচুর ট্যুরিস্ট আসে আমাদের এখানে। প্লাস হচ্ছে আপনার দেখা যায় যে দেশের বাইরে থেকেও আমাদের, যেহেতু ইউকে ইউএসএতে প্রচুর মানুষ থাকে, ওনারাও দেশে আসে, কিন্তু দেশে আসলে যে পর্যাপ্ত পরিমাণে ভালো ধরেন রেন্টাল বাসার একটা ক্রাইসিস থাকে। তো আমরা এই হোটেলে আমরা প্রত্যেকটা হোটেল রুমের সাথে মানে কিচেনটা অ্যাটাচড করে দিতেছি, যাতে কেউ যদি চায় আমাদের এখানে মান্থ ওয়াইজ নিতে চায় ওইটা ওনারা পারবে। তারপরে হচ্ছে পার আওয়ার হিসাবেও আমরা একটা নতুন ফেসিলিটি শুরু করতে চাইতেছি। ইনশাল্লাহ আমরা আগামী কুরবানি ঈদের আগে আমরা আমাদের হোটেলটা ওপেন করব। আর অলরেডি তো আমরা 21 ফ্যাশন স্ট্রিট, যেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স ছিল রমজান মাসে, আর ক্রিস্টাল প্যালেস পার্টি সেন্টারও আমাদের ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। আর সিলেটবাসীর জন্য এটাই আহ্বান যে আপনারা ফুড কোর্টে আমাদের আসেন, এসে ভিজিট করেন, ডিফারেন্ট রেস্টুরেন্ট আছে, ডিফারেন্ট ফুড ট্রাই করেন।
এটাই আশা থাকবে। আর ধন্যবাদ মঞ্জু ভাইকে। আসলে মঞ্জু ভাই সবসময় আমাদের প্রতিটা প্রজেক্টে আসলে সিলেট শহরের যেইখানেই নতুন কিছু হয় না কেন, যে কোনো উদ্যোক্তাদের পাশের সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে মঞ্জু ভাই। তো আসলে ভয়েস অফ সিলেটকে আমরা মানে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ যে আমাদের মতো ইয়াং সহ যারাই এই এন্টারপ্রেনিয়ার ব্যবসায়ী নতুন উদ্যোগ নিতেছে, ভয়েস অফ সিলেট যেভাবে আমাদেরকে মার্কেটিংয়ে অনেক সহযোগিতা করতেছে, এটা আসলে অতুলনীয়। সো ধন্যবাদ ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আসলে ইয়াং যারা আসলে এন্টারপ্রেনার যারা আছেন তারা এইভাবে এগিয়ে আসবেন, এবং আমরা আমাদের সিলেট এবং সিলেটের মাধ্যমে তো আমরা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব, সেটি আমরা মনে করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আসলে এই আয়োজনটুকু করেছেন, যারা এই উদ্যোগটুকু নিয়েছেন, তাদের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্যায়ে এই দি টেরিটরি ফুড কোর্ট নিয়ে আবারও আমি আসবো আপনাদেরকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।